শহরের মাঝখানে একটা মেয়েকে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে 3 বার ফোন এসেছিল। হ্যাঁ, খেল খতম বড় বাবু, খুনিকে পেয়ে গেছি। ফাঁকা আওয়াজ দিচ্ছিস? শুভ, তোর শুয়োরগুলোকে গাড়িতে। আমি বলছি টমি চুরি হয়ে গেছে আর তুই আমার মুখের উপর কথা বলছিস। সবাই শুনুন, শহরের মাঝখানে একটা মেয়েকে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে 3 বার ফোন এসেছিল। সকাল হওয়ার আগে কেসে অগ্রগতি না দেখাতে পারলে আমাদের পুরো টিমকে সাসপেন্ড করা হবে। তাই এখন থেকে কেউ 1 মিনিটও নষ্ট করবে না। তুমি পশ্চিম মোড়ের যত সব সিসিটিভি ক্যামেরা আছে আবার রিচেক করো। আর তুমি ফরেনসিক টিমের সঙ্গে লেগে থাকো। আর তুমি লাস্ট 24 আওয়ার্সের সমস্ত কল রেকর্ড ইমিডিয়েটলি আমার টেবিলে চাই। কুইক। Yes, sir. বাপ, হ্যাঁ বলুন, কি হয়েছে? বাবা একটা অভিযোগ লিখাতে এসেছি। কি অভিযোগ? আমার চাঁদির একটা তসবি চুরি হয়ে গেছে। এমনি হাগার টাইম পোষে নেওয়া তসবি খুঁজতে হবে। কত টাকা তসবি? টাকার দাম জানি না বাবা, ও অনেক বছর আগে বানানো হয়েছিল। 1000 টাকা? 1500? 2000? দাম কত ছিল সেটা আমার মনে নেই, কিন্তু ওটার দাম টাকা দিয়ে মাপা যাবে না। আপনি বুঝতে পেরেছেন আপনি কোথায় এসেছেন? শহরে একটা মেয়ে খুন হয়েছে, মুখ্যমন্ত্রী পর্যন্ত চাপ দিচ্ছে, পুরো থানা রাত জেগে খুনিকে খুঁজছে, আর আপনি এসেছেন একটা সামান্য তসবির অভিযোগ করতে। যদি বড় কিছু দামি জিনিস হারাতো সে কথা নাই আলাদা ছিল, আর আপনি সামান্য একটা তসবির জন্য চলে এসেছেন। এই 3 নম্বর ফাইলটা দে তো। বাবা, পুলিশদের কাজ কি শুধু বড় লোকদের বড় বড় জিনিস খুঁজে দেওয়া? গরিব মানুষের ছোট জিনিস কি পুলিশের খুঁজে দেওয়া দায়িত্ব না? আচ্ছা বলুন তো, ওই তসবিতে এমন কি আছে যে এত রাতে আপনাকে থানায় ছুটে আসতে হলো? আমার বউ মারা যাওয়ার ঠিক 3 দিন আগে নিজের হাতে নকশা এঁকে সোনার দোকানে বিশেষ অর্ডার দিয়ে ওই চাঁদির তসবিটা বানিয়েছিল। বলেছিল আমি যদি আগে চলে যাই তাহলে এই তসবিটা হাতে নিয়ে আমার জন্য দোয়া করো, তাহলে মনে হবে আমি তোমার পাশেই আছি। ও চলে গেছে, কিন্তু আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ওই তসবি হাতে করে ওর জন্য দোয়া করি। আজ সকালে দেখি ওই তসবিটা আর নেই, কেউ চুরি করে নিয়ে চলে গেছে। আপনাদের কাছে হয়তো এটা একটা চাঁদের তসবি, কিন্তু আমার দাদুর কাছে এটা আমার দাদির শেষ ছোঁয়া, শেষ স্মৃতি, শেষ ভালোবাসা। আবেগ দিয়ে তদন্ত হয় না, এখন আমাদের সময় নেই, আপনারা পরে আসুন। দাদু, বাইরে টুকটুক দাঁড়িয়ে আছে আমাদের, তুমি বাড়ি চলো, আমি এদের সঙ্গে একটু কথা বলে আসছি। কি কথা বলবি? এরা তোর কোনো কথা শুনবে না, চল তুই শুধু বাড়ি চল। আরে শুনবে না মানে সব শুনবে, তুমি বাড়ি যাও তো, আমি আসছি। আপনারা যেটাকে 100 টাকার তসবি পাচ্ছেন সেটা আমার দাদুর কাছে কোটি টাকারও বেশি। আবার শুরু করলি? আমাদেরকে একটু শান্তিতে কাজ করতে দে। এই
একে বের করে দাও তো। এই যা যা, পরে আসবি আবার, যা যা। আমার দাদুর তসবি খুঁজে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। এই তুই যাবি নাকি তোকে লকায়ে ভরবো? যা, বেরো 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 এখান থেকে, বেরো। এই এ কথা শুনবে না, বড় তাকে লাগাই ধরো। এই কি হয়েছে ওর? আর বলেন না স্যার, এদিকে মার্ডার হয়েছে আর এরা এসেছে চাঁদের তসবি খুঁজতে। অনেকক্ষণ ধরেই মাথা খাচ্ছে। কি হয়েছে বলো? স্যার আপনারা আমার দাদুর তসবিটা খুঁজে দিবেন কি দিবেন না বলেন। দেখ, আমাদের মাথা এমনিই গরম আছে। আমরা একটা এমার্জেন্সি খুনের তদন্ত করছি। এটাকে সমাধান হোক, তারপরে তোর কেসটা নিয়ে আমরা বিবেচনা করে দেখব। এই ছাড়ো ওকে, যেতে দাও। স্যার আপনারা যে এমার্জেন্সি খুনের তদন্ত করছেন, আমি যদি 10 মিনিটের মধ্যে এটা সমাধান করে দিই তাহলে কি আপনারা তসবিটা খুঁজে দিবেন? শুনছেন স্যার, এটুকুন ছেলে খুনি ধরবে। হাসু 5 মিনিট পরে হাসিটা থাকবে কিনা আমি জানি না। তুমি কিভাবে ধরবে? আমাকে একটা কম্পিউটার বা ল্যাপটপ দিন আর ওই মেয়েটার মোবাইল নাম্বারটা দিন। 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট? স্যার নাটক করছে। ঠিক আছে, ভেতরে এসো। মৃত মেয়ের ফোন নাম্বারটা দেখি তো বড় বাবু। হ্যাঁ, খেল খতম বড় বাবু, খুনিকে পেয়ে গেছি। ফাঁকা আওয়াজ দিচ্ছিস? নাম্বার তো দিলাম, কিন্তু তুই বুঝলি কি করে? লজিকটা বুঝেন। আমি মেয়েটার লাস্ট 1 সপ্তাহের কল রেকর্ড ঘাটলাম, দেখলাম 3 দিন আগে, কালকে আর আজ রাতে 3টে আননোন নাম্বার থেকে মেয়েটাকে হুমকি দেওয়া হয়েছিল। 3টে ফেক সিম। কল করে কালপ্লেট সিমটা ভেঙে ফেলে দিয়েছে। তো সিম তো ভেঙে ফেলেছে, তুই ধরলি কি করে? কারণ ক্রিমিনালটা একটু বড় ভুল করে বসেছে। ফেক সিম থেকে কল ঢোকানোর সময় সে তার আসল মোবাইলটা পকেটে চালু রেখেছিল। আমি ওই বাঁশবাগানের টাওয়ারের আশেপাশে কোন সিম অ্যাক্টিভ ছিল সেটা ট্র্যাক করলাম, আর আগের দুটো হুমকির লোকেশনের টাওয়ারের আশেপাশের লোকেশন ট্র্যাক করলাম। 3টে জায়গার 1000টা সিগন্যাল ছাঁকনি দিয়ে ছাঁকলাম। কন্টিনিউ করে দেখলাম 3টে আলাদা স্পটে ফেক সিমগুলো ঠিক 5 মিনিটের মধ্যে একটাই কমন জিও সিম চালু ছিল। মানে যে লোকটা হুমকি দিচ্ছিল তার পকেটের আসল ফোনের নেটওয়ার্কটা, আর ওই একটাই পার্সোনাল নাম্বার আমি ট্র্যাক করলাম। ওটাই খুনির নাম্বার, নাম বিক্রম। বাহ, তোকে ছোট ভাবলে তো হবে না, তোর কাজ আছে। এত হ্যাকিং তুই শিখলি কোথায়? স্যার অনলাইনের যুগ, এখন হ্যাকিং শেখা কোনো ব্যাপারই না। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আর তাছাড়া আরো অনেক ব্যাপার আছে, ও আপনাকে ভাবতে হবে না। দেখুন আমি আমার কেসের আয়তায় পড়ে যাবো, আপনি শুধু ফল খান, আটি গুনার দরকার নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন মালটা ঘাপটি মেরে আছে কোথায়? ওর মোবাইল কারেন্ট লোকেশন দেখাচ্ছি অনেক দিন থেকে পড়ে থাকা পুরনো ইট ভাটায়। এই তাড়াতাড়ি গাড়ি ঘোরাও, এক্ষুনি শালাদেরকে ধরবো। মুভ মুভ। বিক্রম দা, ব্যাগ রেডি, চলেন এবার আমরা এখান থেকে ফুটি। ভোর হলেই বর্ডার পার, পুলিশের বাপও টের পাবে না। ওই আমার সাথে বেইমানি করছিল, ওর কপালে মরণে লেখা ছিল। চল, মালদা পৌঁছাতে পারলেই আর কোনো শালা আমাদের ছুতে পারবে না।
জ্যান্ত মেয়েটাকে খুন করে ফুরুত হবি ভেবেছিস? শুভ, তোর শুয়োরগুলোকে গাড়িতে। মানতে হবে রওশান, তোমার মাথায় কম্পিউটারের চিপ বসানো আছে। কথা দিচ্ছি রওশান, তোমার ওই দাদুর চাঁদের তসবি আকাশ পাতাল এক করে হলেও আমি তোমাকে খুঁজে দেব। মুখে না বড় বাবু, কাজে করে দেখিন। হ্যালো রাশিদ, তুমি যেখানেই থাকো, এমএলএ সাহেবের কুকুর হারিয়ে গেছে। এক্ষুনি এমএলএ সাহেবের বাড়িতে দেখা করো। ওকে স্যার, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। রওশান চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই, দিয়ে আমি এমএলএ সাহেবের বাড়ি যাব। ওরে আমার সোনা রে, তুই কোথায় গেলি রে? একবার শুধু আমার সামনে আয়, তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। কে তোকে নিয়ে গেল রে? আমার আদরের টমি চুরি হয়ে গেল, আর তোমরা বলছো কোনো খোঁজ পাওনি? টমি আমার ছেলের মতো। স্যার, বাড়িতে এত সিকিউরিটি, বাইরে চোর ঢোকার তো কোনো চান্সই নেই। স্যার, আমার মনে বলে কুকুরটা ঘরের মধ্যেই কোথাও ঘাপটি মেরে আছে। তো সাহস তো কম নয় রাশিদ। আমি বলছি টমি চুরি হয়ে গেছে, আর তুই আমার মুখের পর কথা বলছিস? যা, আমার টমিকে খুঁজে নিয়ে আয়, না হলে আজই তোর আমি ইউনিফর্ম খুলে নেব। জি স্যার। শুভ, ওই কুকুরটাকে দেখতে পাচ্ছিস? এক কাজ কর, ওই কুকুরটাকে ধর। এমএলএর বাড়িতে যে কুকুরটা ছিল, ওই কুকুরের ছবিটা আমি তুলে এনেছি। এই দেখ, এই ছবিতে যেমন কালার আছে, এই কুকুরটাকে সেম টু সেম রং কিনে এনে পেইন্ট করে দে। এমনভাবে কালার করবি এমএলএ যেন টেরও না পায়। নেন স্যার আপনার কুকুর, আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। ওরে বাবা টমি, আমার তোকে খুব কষ্ট দিয়েছে না চোরেরা? আয় বাবা আমার কাছে আয়, আমার বুকে আয়। ও মা গো, মেরে ফেললো গো! এ তো মনে হচ্ছে রাস্তার কুকুর। আমার টমির মতো রং করে লেসছে। রং করে নিয়ে এসে আমার বুকে কামড় খাওয়ালি? তোর পুলিশগিরি আমি আজই ছুটাচ্ছি। এসপি সাহেবকে আমি এক্ষুনি ফোন করছি, তোকে আমি এক্ষুনি ট্রান্সফার করে দিচ্ছি। আর এমন জায়গায় দিব, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল।